আপনি কি কল্পনা করতে পারেন একটা পুরো গ্রাম মাত্র এক রাতের মধ্যে হঠাৎ করে উধাও হয়ে গেল? না শোনা গিয়েছিল কোনো চিৎকার, না হয়েছিল কোনো লড়াই, আর নাই পিছনে রয়ে গিয়েছিল কোনো মানুষের চিহ্ন। প্রায় ১৫০০ মানুষ রাতারাতি এমনভাবে হারিয়ে গিয়েছিল যেন তারা কোনোদিন এখানে থাকতই না। রাজস্থানের মরুভূমির মাঝে থাকা কুলধারা ভিলেজ আজও সেই রহস্য নিজের ভিতরে লুকিয়ে রেখেছে। লোকজন বলে এই গ্রাম ছেড়ে যাওয়ার সময় এখানকার মানুষ এমন এক অভিশাপ দিয়ে গিয়েছিল যার কারণে আজ পর্যন্ত এখানে কেউ স্থায়ীভাবে বসবাস করতে পারেনি। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো আজও রাত নামলে এখানে অদ্ভুত আওয়াজ শোনা যায় বলে দাবি করেন অনেকেই। কিন্তু প্রশ্ন হলো, কুলধারা কি সত্যি অভিশপ্ত, নাকি এর পিছনে লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে বড় রহস্য? আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব কুলধারা ভিলেজের সেই ভয়ঙ্কর সত্য, যা শুনলে আপনার শরীরে কাঁটা দিয়ে উঠবে। প্রায় ২০০ বছর আগে কুলধারা কোনো পরিত্যক্ত জায়গা ছিল না। এটি ছিল রাজস্থানের জয়সালমীর অঞ্চলে অবস্থিত এক অত্যন্ত সমৃদ্ধ গ্রাম, যেখানে পালিওয়াল ব্রাহ্মিন্স নামে একটি সম্প্রদায় বসবাস করত। মরুভূমির মধ্যে থেকেও তারা এমন এক জলব্যবস্থা তৈরি করেছিল যার ফলে সেখানে চাষাবাদও হতো এবং ব্যবসাও খুব ভালো চলত। শোনা যায় কুলধারা একা কোনো গ্রাম ছিল না, এর আশেপাশে আরও ৮৪টি গ্রাম ছিল যেখানে হাজার হাজার মানুষ বাস করত। সবকিছু একেবারে স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু তারপর এই গ্রামের ওপর নেমে এলো এক অশুভ ছায়া, যা সবকিছু ধ্বংস করে দিল। সেই সময় জয়সলমীরের দেওয়ান ছিল সালিম সিং। লোকজন বলে সে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং লোভী একজন মানুষ। একদিন গ্রামের প্রধানের সুন্দরী মেয়ের উপর তার নজর পড়ে, আর সে যে কোনো মূল্যে তাকে নিজের করে নিতে চেয়েছিল। সে গ্রামের মানুষদের হুমকি দেয়, যদি সেই মেয়ের বিয়ে তার সঙ্গে না দেওয়া হয় তাহলে পুরো গ্রাম ধ্বংস করে দেওয়া হবে। গ্রামের মানুষ ভয় পেয়ে যায়, কিন্তু তারপরও তারা নিজেদের মেয়েকে সেই নিষ্ঠুর মানুষের হাতে তুলে দিতে অস্বীকার করে। তারপর এক রাতে কুলধারা এবং আশেপাশের ৮৪টি গ্রামের মানুষ এমন এক সিদ্ধান্ত নেয় যা ইতিহাস বদলে দেয়। শোনা যায় হাজার হাজার মানুষ রাতারাতি নিজেদের বাড়িঘর ছেড়ে চিরদিনের জন্য সেই জায়গা ছেড়ে চলে যায়। পরদিন সকালে যখন লোকজন সেখানে পৌঁছায়, তখন পুরো গ্রাম খালি পড়েছিল। ঘরগুলো ঠিক আগের মতোই ছিল, বাসনপত্রও একইভাবে রাখা ছিল, কিন্তু মানুষ একজনও ছিল না। মনে হচ্ছিল যেন পুরো জনসংখ্যা হঠাৎ করেই বাতাসে মিলিয়ে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় তখনও বাকি ছিল। গ্রাম ছেড়ে যাওয়ার সময় পালিওয়াল ব্রাহ্মিন্স নাকি এই জায়গাকে অভিশাপ দিয়ে গিয়েছিল। তারা বলেছিল, আজকের পর যদি কেউ এখানে বসবাস করার চেষ্টা করে তাহলে সে কখনো সুখে থাকতে পারবে না। আর তখন থেকেই কুলধারা চিরতরে পরিত্যক্ত হয়ে যায়। সময় কেটে যেতে থাকে, কিন্তু এই গ্রামের সঙ্গে জড়িত অদ্ভুত ঘটনাগুলো সামনে আসতেই থাকে। অনেকেই দাবি করেন রাতে এখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়। কেউ বলেন তারা অনুভব করেছেন যেন কেউ তাদের অনুসরণ করছে। আবার কেউ দাবি করেন এখানে মহিলাদের কান্না আর শিশুদের হাসির আওয়াজ শোনা যায়। এমনকি প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিমসও এই গ্রামে তদন্ত করতে এসেছিল। তাদের দাবি তাদের যন্ত্রে অদ্ভুত কার্যকলাপ ধরা পড়েছিল। যদিও বৈজ্ঞানিকভাবে আজ পর্যন্ত এসব ঘটনার কোনো পাকা প্রমাণ পাওয়া যায়নি, তবুও এই গল্পগুলো কুলধারাকে ভারতের সবচেয়ে হন্টেড প্লেসেসের তালিকায় এনে ফেলেছে। এখন প্রশ্ন হল, সত্যি কি এই পুরো গ্রাম অভিশাপের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল? কিছু ইতিহাসবিদের মতে আসল কারণ ছিল অন্য কিছু। তাদের মতে সেই সময় পানির ভয়াবহ সংকট, বাড়তে থাকা কর এবং রাজনৈতিক অত্যাচারের কারণে মানুষ এই এলাকা ছেড়ে চলে গিয়েছিল। কারণ মরুভূমিতে জীবন কখনোই সহজ ছিল না, আর দীর্ঘদিনের খরার কারণে সেখানে বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। কিন্তু তারপরও প্রশ্ন থেকে যায়, যদি মানুষ স্বাভাবিকভাবেই গ্রাম ছেড়ে চলে গিয়ে থাকে তাহলে তারা আর কখনো ফিরে আসার চেষ্টা করল না কেন? আর আজও মানুষ সেখানে রাত কাটাতে ভয় পায় কেন? আজ কুলধারা একটি ট্যুরিস্ট প্লেসে পরিণত হয়েছে,
দিনের বেলা হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসে, কিন্তু সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গেই এখানকার পরিবেশ পুরোপুরি বদলে যায়। চারদিকে ছড়িয়ে থাকা নীরবতা, ভাঙা বাড়িঘর আর মরুভূমি থেকে আসা ঠান্ডা বাতাস এই জায়গাটিকে আরও ভয়ঙ্কর করে তোলে। অনেক স্থানীয় মানুষ আজও বিশ্বাস করেন কুলধারাতে এমন কিছু রয়েছে যাকে বিজ্ঞান এখনও বুঝে উঠতে পারেনি। তাহলে সত্যিটা আসলে কি? কুলধারা কি সত্যি অভিশপ্ত গ্রাম, নাকি এটা শুধুই ইতিহাস আর ভয়ের মিশেলে তৈরি একটা গল্প? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি আপনি এমন রহস্যময় এবং ভয়ঙ্কর ডকুমেন্টারি দেখতে পছন্দ করেন, তাহলে চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন Before না। we move on, don't forget to like this video and subscribe. It really helps the channel grow.